এই অগ্রপথিকের প্রধান লক্ষ্য হচ্ছে আত্মা ও মানবিক উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রপথিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে 2019 থেকে অদ্যাবধি। এই কার্যক্রমের মধ্যে আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথমত, শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করা, জীবন গঠনে তরুণ সমাজকে সংগঠিত করা, স্বাস্থ্য সচেতনতায় কাজ করা, সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে দাঁড়ানো, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা। আমরা চেষ্টা করছি তার পাশে থেকে আপনাদের কিছু কিছু কাজ করে যেতে। আপনারা আমাদের দুই হাত ধরে আশীর্বাদ করবেন, আমরা যেন এই কাজগুলো অনেক দিন পর্যন্ত করে যেতে পারি। সর্বকালে সব সময়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, যারা তাদের আজীবন মিলিয়ে দিয়েছেন, যাদের করে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ এবং রাষ্ট্র একটি আমরা যাতে উন্নত রাষ্ট্র হয়ে উঠতে পারি, আমাদের যারা আগামী প্রজন্ম রয়েছে তারা যাতে তাদের ভালো মানুষ হয়ে উঠতে পারে এবং দেশ ও রাষ্ট্রের বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফুলের সৌন্দর্য বিচ্ছিন্ন করা যায় না, তেমনিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক অবিচ্ছেদ্য, চিরন্তন। একজন শিক্ষক রোদে বৃষ্টিতে শিক্ষার্থীর মাথার উপরে ছাতা হয়ে তাকে সান্নিধ্য দেয়, তার প্রাগ্রসারতার এগিয়ে যাওয়ার পথ বাতলে দেন। একদিন বললেন যে আমি খানিকটা আবেগতাড়িত, একদিন বললেন যে তোমার বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, তুমি পরীক্ষা দিবা, তুমি কোচিংয়ে আসবা। যাই হোক, পরের টুকতে আপনারা বুঝছেন। তো শিক্ষক তো এরকমই হয়। তো আপনারা যারা বসে আছেন, আপনাদের জীবনে এরকম ছাত্র ছিল, এরকম ভাবেই আপনারা মানুষ করেছেন। যুগের পরিবর্তনে এখন আমরা সেই সুযোগগুলো হারাচ্ছি। শিক্ষক শব্দটা গুণীজন, শ্রদ্ধা, এই জায়গাগুলো আমরা ক্রমশ অতি প্রযুক্তির কারণেই হোক, সমাজ ব্যবস্থার পরিবর্তনের কারণেই হোক, খুব দ্রুত হারিয়ে ফেলছে। শিক্ষক নিয়োগের জায়গাগুলো আমরা ঠিক রাখতে পারিনি। আমি দীর্ঘদিন 6 বছরের মতো ইউনো ছিলাম, অসংখ্য শিক্ষক নিয়োগের সাথে আমার সম্পৃক্ততা ছিল। আমি অনেক নিষ্ঠুর অভিজ্ঞতা আমার হয়েছে। শিক্ষক নিয়োগ হবে, একজন সিনিয়র শিক্ষক 2 বছর চাকরি আছে, তিনি বলছেন যে স্যার আমি তো প্রধান শিক্ষক হতে পারবো না, আমার ছাত্র, সে খুব ভালো ছাত্র ছিল না, তাকে অনুসরণ করার মতো না, সে এখন একটি রাজনৈতিক দলের প্রভাবের দ্বারা সে এখন প্রধান শিক্ষক হতে চায়। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি আবেদন করতে চাই, আপনি কি করতে পারবেন? তো বিষয়গুলো এটা বললাম এই কারণে যে এই অসহায়তাগুলো তৈরি হয়েছে। শিক্ষকতা তো শুধুমাত্র কোনো পেশা না, এটা একটা সাধনা, এটা পরম ব্রত, এটা ধারণ করেন। এবং এখানে যাদের সাথে আমি সকালবেলায় পরিচিত হলাম, কথা বললাম, প্রত্যেককে দেখে আমার মনে হচ্ছে ইন্দ্রা প্রকৃত শিক্ষক ছিলেন, নিখাত শিক্ষক, গুণী মানুষ। এনাদের কোনো মোহ ছিল না, এনারা ছিলেন নির্মোহ। এই ভাই, স্যার গায়ে দেন। জানি না একজন অফিসারের সাথে এরকম ফেরেন হয় কোনোদিন? হ্যাঁ,